খালাতো বোন যখন বউ, একটি রোমান্টিক লাভ স্টোরি। নতুন অনুভূতির শুরু। রাত তখন প্রায় 11টা। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো এক অদ্ভুত ছন্দে দুলছে। আজ তার মন অনেক অস্থির, কারণ কাল তার খালাতো বোন রিয়ার বিয়ে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুজনের সম্পর্কটা ছিল বন্ধুত্বের চেয়েও বেশি। কিন্তু কখন যে এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। রিয়া ছিল তন্ময়ের খালাতো বোন, কিন্তু তারা একসঙ্গে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, এমনকি একই কলেজেও ভর্তি হয়েছিল। তন্ময়ের মনে হঠাৎ করে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠল। ছেলেবেলার দিনগুলো। ছোটবেলায় রিয়া ছিল চঞ্চল, হাসি খুশি আর দুরন্ত মেয়ে। সে তন্ময়কে সবসময় নানাভাবে বিরক্ত করত। কখনো তার বই লুকিয়ে রাখত, কখনো আবার তার কাগজে আঁকিবুকি করে দিত। তন্ময় রাগ দেখালেও মনে মনে খুব পছন্দ করত রিয়ার দুষ্টুমি। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া ছিল। একদিন বিকেলে তারা দুজন একসঙ্গে ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ রিয়া বলল, তন্ময় জানিস, আমি কিন্তু যখন বড় হব তখন আমার বিয়ে হবে একটা রাজপুত্রের সঙ্গে। তন্ময় মুচকি হেসে বলল, তাহলে আমি কি করব? আমাকে ভুলে যাবি? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, না, তুই থাকবি আমার পাশেই, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে। বর্তমানে ফিরে আসা। তন্ময়ের চোখে পানি চলে এলো। সেই ছোট্ট রিয়া আজ সত্যিই রাজকন্যার মতোই বিয়ের সাজে সাজবে। কিন্তু সে কি আদৌ খুশি? তন্ময় জানে না, শুধু এটুকুই জানে তার মনের মধ্যে এক অসম্ভব কষ্ট বাসা বেঁধেছে। পরদিন সকালে তন্ময় আর 5 জনের মতোই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। বাড়ি ভর্তি অতিথি, সবাই আনন্দে মেতে আছে, কিন্তু তন্ময়ের মন পড়ে আছে অন্য কোথাও। রিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে একবার ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো। কিছু একটা তাকে আটকে রাখছে। কিন্তু হঠাৎ করেই দরজা খুলে গেল। রিয়া সামনে এসে দাঁড়ালো। তন্ময়, কেমন আছিস? তন্ময় জোর করে হাসলো, ভালো, তুই? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, তুই কি সত্যিই ভালো? তন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। সে জানে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। সে শুধু হাসলো, বলল, হ্যাঁ, আমি ভালো আছি, তোকে অনেক শুভকামনা। রিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কেউ ডাক দিল, রিয়া, তোকে সাজতে হবে, আয় শিগগির। রিয়া আর কিছু না বলে চলে গেল। তন্ময় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে কিছু একটা খুব মূল্যবান আজ সে হারাতে চলেছে। খালাতো বোন যখন বউ, একটি রোমান্টিক লাভ স্টোরি। নতুন অনুভূতির শুরু। রাত তখন প্রায় 11টা। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো এক অদ্ভুত ছন্দে দুলছে। আজ তার মন অনেক অস্থির, কারণ কাল তার খালাতো বোন রিয়ার বিয়ে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুজনের সম্পর্কটা ছিল বন্ধুত্বের চেয়েও বেশি। কিন্তু কখন যে এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। রিয়া ছিল তন্ময়ের খালাতো বোন, কিন্তু তারা একসঙ্গে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, এমনকি
একই কলেজেও ভর্তি হয়েছিল। তন্ময়ের মনে হঠাৎ করে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠল। ছেলেবেলার দিনগুলো। ছোটবেলায় রিয়া ছিল চঞ্চল, হাসি খুশি আর দুরন্ত মেয়ে। সে তন্ময়কে সবসময় নানাভাবে বিরক্ত করত। কখনো তার বই লুকিয়ে রাখত, কখনো আবার তার কাগজে আঁকিবুকি করে দিত। তন্ময় রাগ দেখালেও মনে মনে খুব পছন্দ করত রিয়ার দুষ্টুমি। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া ছিল। একদিন বিকেলে তারা দুজন একসঙ্গে ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ রিয়া বলল, তন্ময় জানিস, আমি কিন্তু যখন বড় হব তখন আমার বিয়ে হবে একটা রাজপুত্রের সঙ্গে। তন্ময় মুচকি হেসে বলল, তাহলে আমি কি করব? আমাকে ভুলে যাবি? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, না, তুই থাকবি আমার পাশেই, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে। বর্তমানে ফিরে আসা। তন্ময়ের চোখে পানি চলে এলো। সেই ছোট্ট রিয়া আজ সত্যিই রাজকন্যার মতোই বিয়ের সাজে সাজবে। কিন্তু সে কি আদৌ খুশি? তন্ময় জানে না, শুধু এটুকুই জানে তার মনের মধ্যে এক অসম্ভব কষ্ট বাসা বেঁধেছে। পরদিন সকালে তন্ময় আর 5 জনের মতোই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। বাড়ি ভর্তি অতিথি, সবাই আনন্দে মেতে আছে, কিন্তু তন্ময়ের মন পড়ে আছে অন্য কোথাও। রিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে একবার ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো। কিছু একটা তাকে আটকে রাখছে। কিন্তু হঠাৎ করেই দরজা খুলে গেল। রিয়া সামনে এসে দাঁড়ালো। তন্ময়, কেমন আছিস? তন্ময় জোর করে হাসলো। ভালো, তুই? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, তুই কি সত্যিই ভালো? তন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। সে জানে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। সে শুধু হাসলো, বলল, হ্যাঁ, আমি ভালো আছি, তোকে অনেক শুভকামনা। রিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কেউ ডাক দিল, রিয়া, তোকে সাজতে হবে, আয় শিগগির। রিয়া আর কিছু না বলে চলে গেল। তন্ময় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে কিছু একটা খুব মূল্যবান আজ সে হারাতে চলেছে। খালাতো বোন যখন বউ। একটি রোমান্টিক লাভ স্টোরি। নতুন অনুভূতির শুরু। রাত তখন প্রায় 11টা। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো এক অদ্ভুত ছন্দে দুলছে। আজ তার মন অনেক অস্থির, কারণ কাল তার খালাতো বোন রিয়ার বিয়ে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুজনের সম্পর্কটা ছিল বন্ধুত্বের চেয়েও বেশি। কিন্তু কখন যে এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। রিয়া ছিল তন্ময়ের খালাতো বোন, কিন্তু তারা একসঙ্গে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, এমনকি একই কলেজেও ভর্তি হয়েছিল। তন্ময়ের মনে হঠাৎ করে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠল। ছেলেবেলার দিনগুলো। ছোটবেলায় রিয়া ছিল চঞ্চল, হাসি খুশি আর দুরন্ত মেয়ে। সে তন্ময়কে সবসময় নানাভাবে বিরক্ত করত। কখনো তার বই লুকিয়ে রাখত, কখনো আবার তার কাগজে আঁকিবুকি করে দিত। তন্ময় রাগ দেখালেও মনে মনে খুব পছন্দ করত রিয়ার দুষ্টুমি। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া ছিল। একদিন বিকেলে তারা দুজন একসঙ্গে ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ রিয়া বলল, তন্ময় জানিস, আমি কিন্তু যখন বড় হব
তখন আমার বিয়ে হবে একটা রাজপুত্রের সঙ্গে। তন্ময় মুচকি হেসে বলল, তাহলে আমি কি করব? আমাকে ভুলে যাবি? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, না, তুই থাকবি আমার পাশেই, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে। বর্তমানে ফিরে আসা। তন্ময়ের চোখে পানি চলে এলো। সেই ছোট্ট রিয়া আজ সত্যিই রাজকন্যার মতোই বিয়ের সাজে সাজবে, কিন্তু সে কি আদৌ খুশি? তন্ময় জানে না, শুধু এটুকুই জানে তার মনের মধ্যে এক অসম্ভব কষ্ট বাসা বেঁধেছে। পরদিন সকালে তন্ময় আর 5 জনের মতোই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। বাড়ি ভর্তি অতিথি, সবাই আনন্দে মেতে আছে, কিন্তু তন্ময়ের মন পড়ে আছে অন্য কোথাও। রিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে একবার ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো। কিছু একটা তাকে আটকে রাখছে, কিন্তু হঠাৎ করেই দরজা খুলে গেল। রিয়া সামনে এসে দাঁড়ালো। তন্ময়, কেমন আছিস? তন্ময় জোর করে হাসলো, ভালো, তুই? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, তুই কি সত্যিই ভালো? তন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। সে জানে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। সে শুধু হাসলো, বলল, হ্যাঁ, আমি ভালো আছি, তোকে অনেক শুভকামনা। রিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কেউ ডাক দিল, রিয়া, তোকে সাজতে হবে, আয় শিগগির। রিয়া আর কিছু না বলে চলে গেল। তন্ময় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে কিছু একটা খুব মূল্যবান আজ সে হারাতে চলেছে। খালাতো বোন যখন বউ, একটি রোমান্টিক লাভ স্টোরি। নতুন অনুভূতির শুরু। রাত তখন প্রায় 11টা। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো এক অদ্ভুত ছন্দে দুলছে। আজ তার মন অনেক অস্থির, কারণ কাল তার খালাতো বোন রিয়ার বিয়ে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুজনের সম্পর্কটা ছিল বন্ধুত্বের চেয়েও বেশি, কিন্তু কখন যে এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। রিয়া ছিল তন্ময়ের খালাতো বোন, কিন্তু তারা একসঙ্গে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, এমনকি একই কলেজেও ভর্তি হয়েছিল। তন্ময়ের মনে হঠাৎ করে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠল। ছেলেবেলার দিনগুলো। ছোটবেলায় রিয়া ছিল চঞ্চল, হাসি খুশি আর দুরন্ত মেয়ে। সে তন্ময়কে সবসময় নানাভাবে বিরক্ত করত। কখনো তার বই লুকিয়ে রাখত, কখনো আবার তার কাগজে আঁকিবুকি করে দিত। তন্ময় রাগ দেখালেও মনে মনে খুব পছন্দ করত রিয়ার দুষ্টুমি। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া ছিল। একদিন বিকেলে তারা দুজন একসঙ্গে ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ রিয়া বলল, তন্ময়, জানিস, আমি কিন্তু যখন বড় হব তখন আমার বিয়ে হবে একটা রাজপুত্রের সঙ্গে। তন্ময় মুচকি হেসে বলল, তাহলে আমি কি করব? আমাকে ভুলে যাবি? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, না, তুই থাকবি আমার পাশেই, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে। বর্তমানে ফিরে আসা। তন্ময়ের চোখে পানি চলে এলো। সেই ছোট্ট রিয়া আজ সত্যিই রাজকন্যার মতোই বিয়ের সাজে সাজবে, কিন্তু সে কি আদৌ খুশি? তন্ময় জানে না, শুধু এটুকুই জানে তার মনের মধ্যে এক অসম্ভব কষ্ট বাসা বেঁধেছে। পরদিন সকালে
তন্ময় আর 5 জনের মতোই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। বাড়ি ভর্তি অতিথি, সবাই আনন্দে মেতে আছে, কিন্তু তন্ময়ের মন পড়ে আছে অন্য কোথাও। রিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে একবার ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো। কিছু একটা তাকে আটকে রাখছে, কিন্তু হঠাৎ করেই দরজা খুলে গেল। রিয়া সামনে এসে দাঁড়ালো। তন্ময়, কেমন আছিস? তন্ময় জোর করে হাসলো। ভালো, তুই? রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, তুই কি সত্যিই ভালো? তন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। সে জানে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। সে শুধু হাসলো, বলল, হ্যাঁ, আমি ভালো আছি, তোকে অনেক শুভকামনা। রিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কেউ ডাক দিল, রিয়া, তোকে সাজতে হবে, আয় শিগগির। রিয়া আর কিছু না বলে চলে গেল। তন্ময় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে কিছু একটা খুব মূল্যবান আজ সে হারাতে চলেছে।